আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সেফ এবং বেস্ট একটা স্ট্র্যাটেজি, যেটার নাম আমরা ইএমএ হিসেবে জানি। ইএমএ স্ট্র্যাটেজি, এই ইএমএ স্ট্র্যাটেজিটা তারাই ব্যবহার করে যারা একদম প্রফেশনাল লেভেলে কাজ করে। আপনি বলতে পারেন যে আমি নিজে প্রফেশনাল, যদি আপনি আমাকে দাবি করেন তাহলে আমি নিজেও এটা ইএমএর স্ট্র্যাটেজিটা ইউজ করি। এবং আপনি বাংলাদেশ বলেন বা বাইরের কান্ট্রিতে বলেন, ইএমএ ইউজ করে না এরকম কোনো ট্রেডার আপনি পাবেন না যারা প্রফেশনাল লেভেলে। সো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আপনি কিভাবে আপনার চ্যাটে ইএমএটাকে পারফেক্টলি ইউজ করবেন এবং চ্যাটে ইউজ করার পরে এইটা দিয়ে আপনি প্রফিট করবেন। এটা আপনাকে বলতে পারি, যদি আপনি প্রপারভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার এটা ভালোভাবে কাজ করবে এবং আপনি দিন শেষে প্রফিটেবল একটা ট্রেডার হিসেবে গণ্য হবেন। এখন এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, আমি আপনাদেরকে একটু আগে বলে নিচ্ছি যাতে আপনার ভিডিও শুরুর পরে আপনার বুঝতে অসুবিধা না হয়। প্রথম যে ব্যাপারটা হলো যে এখানে দেখেন যে দুইটা লাইন আপনি দেখতে পাচ্ছেন, একটা হলো গ্রিন, একটা রেড। সো গ্রিন লাইনটার কাজটা হলো যে আপনাকে মার্কেট বুঝতে সুবিধা করবে এবং রেড লাইনটার কাজটা হলো যে আপনি কোথায় ব্রেক নেবেন কোথায় নেবেন না এটা বুঝতে আপনাকে হেল্প করবে। এগুলো আপনি সামনে বুঝবেন। সো আমরা দুইটা মুভিং অ্যাভারেজ লাগাবো, যেটার ফলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এখন আমরা আপ ডিরেকশনের দিকে মুভ করব নাকি ডাউন ডিরেকশনের দিকে। মুভিং অ্যাভারেজ আসলে এভাবে কাজ করে যে আপনার এখন ট্রেন্ডটা কোন দিকে মুভ করতেছে, ক্যান্ডেলের পুরো প্রাইসটাকে আপনার সে ক্যালকুলেশন করে আপনাকে দিয়ে দিবে। আপনি হয়তো এইটুকু বুঝতে পেরেছেন। তো চলেন আমরা এখন মুভিং অ্যাভারেজের কীভাবে সেট করতে হবে এটা একটু দেখে নিই। তো তার জন্য প্রথমে চলে আসতে হবে, আপনি যেখানে দেখতে পাচ্ছেন নিচে ইন্ডিকেটর অপশন আছে, এই আপনার মোবাইল দিয়ে যদি করেন আপনি সেমভাবে পেয়ে যাবেন। সো আমি এখান থেকে ইন্ডিকেটার উপরে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে আপনি এখানে লক্ষ্য করবেন যে মুভিং অ্যাভারেজ বলে একটি অপশান আপনি পেয়ে যাবেন। এখন এই যে মুভিং অ্যাভারেজ এটার উপরে আপনাকে ক্লিক দিতে হবে এবং আপনি দুইবার ক্লিক করবেন। আমি প্রথম সেটিংটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন, মুভিং অ্যাভারেজ এসএমএ পেয়ে যাবেন, ইএমএ পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে ক্লিক করার পরে ডাব্লিউএমএ পাবেন, আপনি ইএমএ এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে প্রথম এটার থিকনেসটা আপনি বাড়িয়ে দিবেন। এইটার উপরে অনেক কিছু নির্ভর করবে, প্রথম যেটা সেট করবেন এইটার থিকনেসটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আপনি যেটা করবেন এটাকে গ্রিন কালার করে দিবেন, তাহলে আপনার এইটা নির্দেশনা দিবে যে আপনি এখন আপে যাচ্ছেন নাকি ডাউনে যাচ্ছেন। ওকে, দেন এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে উপরে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এই পিরিয়ড যে সেটিংসটা আছে এই সেটিংসটাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। সো আমি পিরিয়ডটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো এখানে যে পিরিয়ডের যে সেটিংসটা হবে আমি এটা দিয়ে দিচ্ছি। এই সেটিংসটা আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। যেহেতু এটা একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি, সো আপনি এই সেটিংসটা আমাদের ফ্রি গ্রুপে পেয়ে যাবেন। জাস্ট আপনি জয়েন দেওয়ার পরে অ্যাডমিনে একটা মেসেজ দিবেন যে ভাইয়া ভিডিও সেটিংসটা দিয়ে দেন, সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। এবার আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যদি রিয়েল গ্রুপে আপনি জয়েন করেন আপনি এখানে দেখতে পাবেন ব্যাক টু ব্যাক কিন্তু ফ্রি গ্রুপে আমরা শিওর শট দিয়ে থাকি এবং সেটার রেজাল্ট আপনারা অলরেডি দেখেছেন। আর যদি আপনাকে ভিআইপি গ্রুপ দেখায় তাহলে আপনি এখানেও দেখতে পাবেন যে আপনি হিউজ একটা অ্যামাউন্টে শিওর শট আপনি দেখতে পাবেন। ওকে, আর যদি আপনি আমাদের বটটাকে দেখেন তাহলে আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বটে দেখেন যে 6টা প্রফিট একটা লস। আমি যদি একটু উপরে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে 9টা প্রফিট একটা লস। সো এটা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট। আপনি যদি আরেকটু উপরে ওঠেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন 7টা প্রফিট একটা লস। সো এইটা বিষয় না, আমি আপনাকে এখন সেকেন্ড সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনি আবারও চলে আসবেন মুভিং অ্যাভারেজের ভিতরে এবং মুভিং অ্যাভারেজের ভিতরে আসার পরে আপনি আবারও ইএমএ সিলেক্ট করবেন এবং ইএমএ সিলেক্ট করার পরে আপনার উপরের যে পিরিয়ড আছে এইটাকে আপনি চেঞ্জ করে দিবেন। এই পিরিয়ডটা কিন্তু আপনাকে অ্যাডমিন দিয়ে দিবে এবং এটার কালারটা আপনি রেড রাখবেন, থিকনেসটা যেমন আছে আপনি তেমনই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আপনি এখন যেটা করবেন, এখন আপনার কাজটা হলো কি, আপনাকে বেসিক একটা ড্রয়িং করে নিতে হবে। বেসিক ড্রয়িংটা কেমন হবে, মনে করেন যে উপরে আপনি একটা দাগ টেনে নিলেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতো, এভাবে একটা দাগ বেসিকভাবে টেনে নিলেন। এটা টানতেও পারেন নাও টানতে পারেন, এটা রিকমেন্ডেড না, তবে হ্যাঁ আপনি টানলে আপনার জন্য আরও বেস্ট হবে। দেন সেকেন্ড যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হলো যে মার্কেট কোন দিকে মুভ করতেছে। মার্কেট মুভ বলতে কি, যে এই যে হিজিবিজি লাইন দেখতেছেন, যদি দেখেন যে পাশাপাশি মুভ করতেছে দুইটা রেড প্লাস গ্রিন, তাহলে আপনাকে এখানে একটু ব্রেক দিতে হবে। আপনি এখানে একটু ব্রেক দিবেন, এইখানে আপনি ট্রেড করবেন না। আপনি তখনই ট্রেড করবেন যখন দেখবেন যে একটা হয় আপ ট্রেনে যাচ্ছে এই দাগটা, নাহলে ডাউন ট্রেন আসতেছে, তখন আপনি ট্রেড প্লেস করবেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের একটা ধরেন যে মুভিং অ্যাভারেজটা চলতেছে, আমাদের মুভিং অ্যাভারেজের নিচে এখন মুভ করতেছে। সো আমাদের এখন কাজটা কি হবে, যদি আপনি দেখেন গ্রিন কালারটা নিচে মুভ করতেছে, তো আপনি ট্রাই করবেন প্রত্যেকটা ট্রেড নেওয়ার জন্য ডাউন ডিরেকশনে। আর যদি দেখেন আপনি মুভিং অ্যাভারেজটা এইখানে যেমন আপে মুভ করছিল, আপনি পরের ক্যান্ডেলে আপে ট্রেড প্লেস করবেন। এবার এখানে আপনার হয়তো একটা কনফিউশন কাজ করতে পারে যে ভাইয়া যদি আমার লস হয় তাহলে আমি এটা কীভাবে ম্যানেজ করব। ওকে, তার জন্য আপনি যেটা করবেন, আপনি দেখবেন যে আমাদের মানি ম্যানেজমেন্টের একটা ভিডিও আছে, আপনি এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখার পর আপনি ফ্রিতে মানি ম্যানেজমেন্টও পেয়ে যাবেন। এখন আপনি মানি ম্যানেজমেন্ট যদি আপনার কাছে থাকে, আপনি ইজিলি মানি ম্যানেজ করে ট্রেড করতে পারবেন। তবে এবার আমরা একটু চলেন যে আমাদের ট্রেডটা আমরা একটু খুঁজে দেখি যে এখন আমরা কোনো পেয়ারে ট্রেড পাই কিনা এবং এটা লাইভ করানো যায় কিনা। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে মুভিং অ্যাভারেজ কিন্তু নিচে ডাউন ডিরেকশনে ছিল, দুইটা ক্যান্ডেল অলরেডি দিয়ে ফেলছে। সো তৃতীয় ক্যান্ডেলের পসিবিলিটিটা কম আছে। তারপরেও যদি আমি দেখি যে নিচের দিকে এন্ট্রি পাই তাহলে নিব, না হলে আমরা অন্য পেয়ার খুঁজবো। সবসময় মাথায় রাখবেন তাড়াহুড়োর কোনো দরকার নেই, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে। আপনি একটু যদি বুঝে শুনে করতে পারেন তাহলে আপনি দিন শেষে একটা প্রফিটেবল ট্রেডার হবেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজ কিন্তু আমার নিচে আছে। সো আমার মূল ফোকাস কি থাকবে, ডাউন ডিরেকশনে। সো এই ক্যান্ডেলটা যদি আমি দেখি মুভিং অ্যাভারেজকে ক্রস না করতে পারে, তাহলে আমরা পরের ক্যান্ডেলে আমরা ট্রাই করবো একটি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার জন্য। এখানে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনার লস হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্ট কিন্তু ফলো করতেছেন। সো লসটা আপনার জন্য কোনো বিষয় হবে না। সো আমি এখান থেকে একটি ডাউন ডিরেকশনের জন্য রেডি হয়ে যাচ্ছি, কারণ মুভিং অ্যাভারেজ কিন্তু এখনও কিন্তু আমাকে বলছে নিচের ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে। সো আমি এখান থেকে একটি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি। এখন মনে করেন যে এটা লস হইতেই পারে, কারণ 100% বলতে কিছুই নেই, 100% বলতে কিচ্ছু হয় না। সো মনে করেন এটা লস হলো, তাহলে আপনার কাছে এখন ব্যাকআপ কী আসছে, এই যে মানি ম্যানেজমেন্টটা। সো আপনি এটা ফলো করলে আপনি পিওরভাবে প্রফিট করতেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রুলস অনুযায়ী মুভিং অ্যাভারেজ আমাদের বলতেছে যে তুমি এখানে ডাউন ডিরেকশনের জন্য যেতে পারো, এবং ডাউন ডিরেকশনের জন্য যদি যাও তুমি এটা প্রফিট করতে পারো। এবং আপনাদের সামনে কিন্তু লাইভ চলতেছে এটা। এখন আমরা লাইভ প্রফিট করলেও আপনারা দেখতে পাবেন, লাইভ লস করলেও আপনারা এটা দেখতে পাবেন। ওকে, সো এই ট্রেডটা চলতে থাকুক। আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু বুঝিয়ে দিই, ট্রেডটার রেজাল্টটা এখানে আসতে থাকুক। আমরা এখানে একটু আমাদের গ্রুপে আসি। আপনি সবসময় খেয়াল রাখবেন যখন আপনি আমাদের গ্রুপে আসতেছেন, অথেন্টিক গ্রুপ কিনা এটা একটু দেখে নেবেন। অনেকে ভুলভাল গ্রুপে জয়েন দিয়ে আমাদেরকে মেসেজ করেন যে ভাই এই হয়েছে ওই হয়েছে। দেখেন আমরা এটা কিন্তু প্রফিট করেছি, এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি। আমি আপনাকে আবারও বলতেছি এটা একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি। আপনি যদি প্রপারভাবে এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন আপনি প্রফিটে থাকবেন। রুলস শুধু হলো যে আপনার মুভিং অ্যাভারেজ আপনাকে যদি ডাউনের দিকে বলে আপনি ডাউনে যাবেন, আপনার মুভিং অ্যাভারেজ যদি আপনাকে আপের দিকে বলে আপনি আপের দিকে যাবেন। এটাকে ব্যাক টেস্টিং করবেন। ট্রেডিং একটি রিস্কি প্ল্যাটফর্ম, আপনি আগে ব্যাক টেস্টিং করবেন, দেখবেন যে এটার অ্যাকুরেসিটা আপনাকে কেমন দিচ্ছে। যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন গুড টু গো। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সমস্ত ডিটেলস কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে, যে আপনি আমাদের গ্রুপে কীভাবে জয়েন করবেন, কী করবেন না করবেন, সব ডিটেলস পিন কমেন্টে দেওয়া থাকবে। সো পিন কমেন্টে চেক আউট করে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।